আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা নাকি বাংলাদেশের 90% মানুষই খুব বেশি পছন্দ করে এই খাবারটা খায়। হ্যাঁ, এটা হলো উজুরি বা ভুড়ি ভুনা। আর এই ভুড়ি ভুনার সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আধা কেজি পেঁয়াজের মতো আছে আর সেগুলাকে আমি ভালো করে মোটা মোটা করে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর লবণ দিলে কি হবে, পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে। এই যে দেখেন মোটামুটি ব্রাউন কালার চলে আসছে। আর এখন আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর এখানে হলো 5 মশলা ফাঁকি, মানে জয়ফল, জয়ত্রী যেগুলো আছে সেগুলো একসাথে করে ফাঁকি করে নিয়েছি। আর দিয়ে দিলাম জিরা ফাঁকি। এখন এগুলা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। পানি না দিলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অবশ্যই আপনারা পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এই যে দেখেন আগে থাকতেই আমি উজুরিগুলাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ দিয়ে একবার জাল দিয়ে রেখেছি। এখন সবগুলো উজুরি দিয়ে দিলাম। দিয়ে নেওয়া হয়ে গেলে মশলার মধ্যে মিলিয়ে নিচ্ছি। মশলাটা মিলিয়ে নেওয়া হয়ে গেল। এখন ঢেকে রান্না করব আর একটু পরপর অবশ্যই ভালো করে নেড়ে দিতে হবে, কারণ উজুরি কিন্তু সব সময় চুলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পাতিলের গায়ে যেন না লেগে যায় সেই কারণে একটু পরপর ঢাকনি উঠিয়ে উঠিয়ে নেড়ে দিতে হবে। উজুরি খেতে তখনই ভালো লাগে যখন এটা একদম ভাজা ভাজা, পুরা ভাজা ভাজা অবস্থায় হয় তখন। কিন্তু লেগে গেলে কিন্তু সেটা মজা লাগবে না। পোড়া যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমার এই পর্যায়ে আসতে সময় লেগেছে প্রায় 45 মিনিট। এখন মোটামুটি হয়ে আসছে। তো আজকে খেতে তেমন একটা ভালো লাগবে না, পরের দিন খেতে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একদম তেল ভেসে আসছে আর খুবই ভুনা ভুনা হয়ে গিয়েছে। তা আমি এখন গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি উজুরি ভুনা। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। এই সহজ রেসিপিটা দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন। তা আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা যদি এতটুকু উপকারে আসে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।